আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মেয়েটা ভালো নেই আদি, আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো, আমি বাঁচবো না আদি। আদি আমি আমার মেয়েটার কাছে যাবো আদি, আমি স্বপ্ন দেখলাম আমার মেয়েটা ভালো নেই, আমার মেয়েটা ভালো নেই, আমাকে প্লিজ একবার উমার কাছে নিয়ে চলো। আমি উমার কাছে যাবো, আমি একবার উমার কাছে যাবো, আমাকে প্লিজ নিয়ে চলো না আদি। আনন্দি, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখেছো তুমি? আমার মেয়েটা, আমার মেয়েটা। আনন্দি, কিচ্ছু হয়নি উমার, তুমি স্বপ্ন দেখেছো। এটা 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 একটা খারাপ স্বপ্ন, উমার কিচ্ছু হয়নি, আমাদের উমা একদম ঠিক আছে। এটা শুধু স্বপ্ন না, আমি বলছি শোনো, আমি তো মা, আমি বলছি এটা শুধু স্বপ্ন না, এটা শুধু স্বপ্ন হতে পারে না। আমার মেয়েটা ভালো নেই আদি, আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো, আমি বাঁচবো না। আমাকে একবার আমার মেয়ের কাছে নিয়ে চলো, একবার যাবো, আমাকে একবার নিয়ে চলো না। এসব কি বলছো তুমি? এই রাত্রেবেলা হুজ্জুতি শুরু হয়েছে? স্বপ্ন দেখে বাউলি করার জায়গা এটা? আমি রিকোয়েস্ট করছি, আমাকে একবার আমার মেয়েটার কাছে নিয়ে চলুন না, আমার মেয়েটা খুব ছোট। মামার বাড়ি সবার আবদার মেটানোর জন্য বর ছেলেকে ফেলে রাত দিন মিলে ডিউটি দিচ্ছি। চুপচাপ বসুন, না হলে কিন্তু চুপ করানোর ব্যবস্থা করব। আরে কি আশ্চর্য, আপনি এভাবে কেন কথা বলছেন? ও কিছু দেখেছে সেই জন্যই তো বলছে, বাড়িতে অ্যাটলিস্ট একটা ফোন করতে দিন। খুব দরদ ডাক্তারবাবু, কতজন বাবা মায়ের ছেলে মেয়েকে অক্কা পাইয়েছেন, হিসেব আছে? শুনুন, প্রথমত আমরা কাউকে মারিনি, আর দ্বিতীয়ত আমরা অভিযুক্ত, এখনো অপরাধী প্রমাণ হয়নি। কিন্তু ডাক্তার হোক আর চোর ছ্যাঁচোর, সবাইকার সেই একই বুলি, মুখ বন্ধ, না হলে কিন্তু অসুবিধে আছে ডাক্তারবাবু। আদি প্লিজ কিছু করো না, ওনারা আমাকে একবার উমার কাছে নিয়ে যেতে পারবে না? তুমি একটু বলো না, একবার আমাকে নিয়ে চলুন না, একবার আমি আমার মেয়েটাকে দেখে চলে আসবো। অফিসার ঠিক আছে, আপনি ফোন করতে দিচ্ছেন না, ওকে ইটস ফাইন, কিন্তু আমাকে একবার অ্যাটলিস্ট আনন্দের কাছে যেতে দিন একটিবার। এই ডাক্তারবাবুকে একটা খাতা পেন দাও, আপনি ওখানে বসে বসে আপনার যা যা আবদার আছে লিস্ট করে ফেলো। আরে আপনি কি বলছেন বলুন তো? আপনি কি ইয়ার্কি মারছেন আমাদের সঙ্গে? আপনি আমাদের মেয়ের সঙ্গে দেখা করতে দেবেন না, বাড়িতে ফোন করতে দেবেন না, আমাকে আনন্দের কাছে যেতে দেবেন না, মানে কেন? আনন্দ দেখছেন আনন্দি প্যানিক করছে, ও আরে কেন এরকম করছেন? আমাদের মিনিমাম অধিকারটুকু আমাদের দেবেন না? চোখ নিচে, এখানে শুধু পুলিশ গলা তুলবে, যা কথা বলার সব কোর্টে গিয়ে বলবেন। খুন করে এসে বড় বড় কথা, চুপ, একদম চুপ। আমরা কাউকে খুন করিনি, আমরা প্রাণ নিই না, আমরা প্রাণ বাঁচাই, সেটা আপনি কালকে কোর্টে গেলেই জানতে পারবেন। হ্যাঁ, আমরা তো কি আদি আমার মেয়ের কোনো খবর এনে দিতে পারবে না ওরা, মানে ওরাও যদি এনে দেয় তাহলেও হবে। আনন্দি শোনো তো, আমাদের শক্ত থাকতে হবে, উমার জন্য শক্ত থাকতে হবে। উমা একদম ঠিক আছে, বিশ্বাস করো। আর তুমি ভয় পাচ্ছ কেন? তুমি একদম ভয় পাবে না। তুমি ভুলে যাচ্ছ মা দুর্গা তোমার সঙ্গে আছেন, মা দুর্গা উমার সঙ্গেও আছে। প্লিজ তুমি এরকম করো না। আমি একবার মেয়েটাকে দেখবো আদি, আমার মন বলছে আমার মেয়েটা ভালো নেই। আমি জানি মা দুর্গা আছেন, মা দুর্গার ভরসাতেই তো বেঁচে আছি। ওর কিছু হবে না, বলো, ওর কিছু হবে না। মা দুর্গা আছেন, ওর কিছু হবে না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কিছু হবে না। একবার তাও যদি যেতে পেতাম মেয়েটার কাছে, একবার দেখে চলে আসতাম। দেখি হাত দেখি। কিসের ইঞ্জেকশন দিচ্ছেন এটা? এই যে একটা রোগ বাঁধিয়েছেন, অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছেন, তার ওষুধ দিন, হাতটা দিন। আর ডাক্তার কখন আসবে? তখন থেকে বলছেন ডাক্তার আসছে। আরে আমাদেরই তো পাঠিয়েছে, আর আপনি এত প্রশ্ন করছেন কেন? হ্যাঁ, বাকি সবাই কি সুন্দর টপ ইঞ্জেকশন নিয়ে নিল। আরে আপনি তো আমাকে জোর করে দিয়ে দিলেন। আমি বললাম না আমার দিদিভাই আসুক তারপরে আমি ইঞ্জেকশন দেবো, আপনি তো কিছুতেই কিছু শুনলেন না। আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমরা সবাই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, ডাক্তারকে আপনাদের ছবি সিমটম সব পাঠিয়েছি। স্যার বললেন ইঞ্জেকশন পুশ করে দিতে। আরে একটা ডোজ পড়লে দেখবেন এই সমস্ত সিমটম ঠিক হয়ে গেছে। কেতানজি, আপনি ঠিক যেমন বলেছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু কাজ হচ্ছে। নিজেই দেখতে পাচ্ছেন তো কত লোক এসছে। হ্যাঁ, আমি গিরে নিয়েছি, দুটা রুম মিলিয়ে কত লোক হবে? 100 জন, সির্ফ 100 জন। 600 লোক হতে এখনো বহুত বাকি আছে ম্যাডাম। কেতানজি প্লিজ ধীরে ধীরে চলুন না। আপনি কেন বুঝতে পারছেন না? এতগুলো লোকের ওপর আমরা ইনজেকশন পুশ করে দিয়েছি, আমরা নিজেরাও জানি না কিন্তু কি হবে এরপরে। আবার সে একই কথা বলছেন? হ্যাঁ,
রেজাল্ট জানার জন্য টাকা নিয়েছেন না কাজ করার জন্য? কি 2 দিনের মধ্যে 500 জন লোকের উপরে ট্রায়াল না করতে পারলে আপনার আর আপনার মেয়ের উপরে ট্রায়াল হবে। খেতানজি আস্তে কথা বলুন আর মুখ সামলে কথা বলুন। 500 জন লোক বাকি। কি হলো কি? হাতটা ছাড়ুন। আগে আগে আমার কথার উত্তর দিন। কি ওষুধ ইনজেক্ট করছেন এটা? এই কি ওষুধ? ওষুধের ফয়েল দেখান। আরে বাবা, ডাক্তারবাবু তো দিয়েছেন, আপনি এত চিন্তা করছেন কেন? হ্যাঁ, সব সেরে যাবে। এই ছেলে ভোলানো কথাবার্তা বলছেন কেন আমাকে? হ্যাঁ, কোন 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 ডক্টর ওষুধটা ইনজেক্ট করতে বলেছে? ডক্টরের নাম বলুন, আর ওই ওই মেডিসিনের ভেতরে থাকা ওই ইনলেক কার্ডটা আমাকে দিন, আমি পড়বো। ওর ভেতর কি কি কম্পোনেন্ট রয়েছে আমি দেখবো। দিন কার্ডটা দিন। সবাই একই রকম হয় না মিস্টার খেতান। বোকা বানাচ্ছেন না? হ্যাঁ, আপনারা হয়তো জানেন না আমিও মেডিকেল লাইনের লোক, ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছি। আর যে কাউকে ধরে এনে যা খুশি ইনজেক্ট করে দিলেই হলো না? ওষুধের ডিটেলসটা দিন, দিন বলছি। লোক যেমনই হোক, ওষুধ সবার জন্য সমান। তুই নিবি না, তোর বাপ নেবে। ঘট দেখুন, কাল থানায় পুলিশ অফিসার আমাকে বলল যে বেল হবে না, চ্যালেঞ্জ করলো আমার সাথে। আজ আপনারা বেল পেলেন তো? হ্যাঁ, সে তো পেলামই। আপনি ওইভাবে আর্গুমেন্ট না করলে তো এটা হতো না। হ্যাঁ, পুলিশের দেওয়া কোনো পয়েন্টই তো ওনার সামনে ধোপে টিকতে পারেনি। আর উনি যা যা বলেছেন তাতে জজ সাহেব বেল না দিয়ে পারতেনও না। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আরে না না, আমাকে ধন্যবাদ দিয়ে কি লাভ বলুন? শুনুন, আপনারা কত বড় মাপের ডাক্তার, কত বড় মানের মানুষ, সেটা আমি খুব ভালো করেই জানি। কি হলো তাতে? তাতেও তো এতগুলো মানুষকে প্রাণে মারা যেতে হলো। আহা, ওতে তো আপনাদের কোনো দোষ নেই। আপনারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আজকে আপনাদের মতন মানুষকে যদি লকআপে থাকতে হয়, তাহলে আমার আর আইন পড়ে কি লাভ হলো বলুন? আচ্ছা, আমি চলি। হ্যাঁ, যতই আমাদের ফাঁসানোর চেষ্টা করুক, কিন্তু ফাইনালি ওরা হেরে গেছে। কি বললো শুনে গেলেন? আমরা কিন্তু হারিনি। সেই এই হার জিতের মাঝখান থেকে কতগুলো নিরীহ মানুষই শুধু প্রাণে মারা গেল আগে। উমা আমার, হ্যাঁ বাবাই গোটা কালকে সারা রাত তোদের জন্য খুব কান্নাকাটি করেছিলাম। এটা তুই একদম ঠিক বলেছিস। সত্যি আমরা পচারে। না না, বাবাই ভালো। বাবাই ভালো? দেখেছিস কেমন বাপ সোহাগী হয়েছে তোর মেয়ে?